বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চিকেন দম বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় একেবারে ঘরোয়া সহজ পদ্ধতিতে। তো দেখেন, একেবারে ঘরোয়া সহজ পদ্ধতিতে আমরা চিকেন বিরিয়ানি রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস ধুয়ে কেটে রেখে দিলাম। দেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। তো এখন হচ্ছে টমেটো সস দিয়ে দিব। এটা আমার বাসায় যেই মশলাটা ছিল সেটা দিয়ে রান্না করা হয়েছে। আপনারা চাইলে টমেটো সস নাও দিতে পারেন, বাট টমেটো সসটা দিলে ভালো হবে। তো এখন হচ্ছে আমি বাদাম আর হচ্ছে পোস্তদানা বাটা দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটা আগে থেকেই আমি মুরগির সাথে মিক্স করে রেখেছিলাম। তো আপনারা 2 থেকে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখন হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিব। এটা হচ্ছে আমি প্রায় 8-10 পদের যে মশলাগুলো আছে ওগুলো গুঁড়া করে রেখেছি। তো ওইটা আমি দিয়ে দিলাম। বিরিয়ানির একটা মশলা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো এই মশলাটা আপনারা তৈরি করতে সব ধরনের গরম মশলা মিক্স করে জাস্ট করে নেবেন। তার মধ্যে শুধু লং আর হচ্ছে জিরা দিবেন না, ঠিক আছে। বাকি সব ধরনের মশলা আপনারা এটার সাথে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমার বিরিয়ানি রান্না করার মতো তেল ছিল, তো সেই তেলটা হচ্ছে অ্যাড করে দিলাম। এটা আমার বিরিয়ানির তেলই ছিল, তো সেটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ তেল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার বাসায় এটা ছিল বিরিয়ানির তেল, তো সেটা আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আরেকটু গরম মশলা অ্যাড করে দিব। অথেন্টিক যে গরম মশলাটা ছিল ওইটা অ্যাড করে দিলাম। গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর যেহেতু দম বিরিয়ানি, এটার মধ্যে একটু লবণটা বেশিই লাগবে। তো এই তো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু তেজপাতা, এখন একটু হাত দিয়ে মাখাই নিব। সুন্দর করে হাত দিয়ে মাখাবো ভালোভাবে, যাতে মাংসের ভিতরে মশলাটা যায়। সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিব। আর আপনারা এই মাখাটা খুব সুন্দর করে মাখাবেন, 2-3 মিনিট সময় নিয়ে সুন্দর করে মাখবেন, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তা না হলে মাংসটা খেতে বেশি ভালো লাগবে না। তো দেখেন, মাংসটা হচ্ছে সুন্দর করে মাখাই নিলাম। এখন আমি উপরে একটু তেল দিয়ে দিব, ফ্রেশ তেল যেটা সেটা দিয়ে দিব। এখন একটু উপরে তেল দিয়ে দিব, দেখেন। আর তেলটা আমরা একটু বেশিই দিব, কারণ যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়। তো সেই ক্ষেত্রে তেলটা একটু বেশিই দিয়ে দিব। এখন আলুগুলো উপরে সুন্দর করে বসাই দিলাম। আপনারা চাইলে আলুটা ভেজে নিতে পারেন, বাট আমার কাছে সময় ছিল না বলে আমি আলুটা ভেজে নিই। তবে সবচেয়ে বেটার হবে আলুটা যদি আপনারা ভেজে নেন। আলুটা ভেজে নিলে সবচেয়ে ভালো হয়, আর এটা স্বাদটাও খুব বেশি ভালো আসে। তো এটা আমি এভাবেই রেখে দিব। এখন হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে আমি 1 কেজি পরিমাণ চাউল দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণ চাউল দিয়ে দিলাম। এটাকে আমি হাফ সিদ্ধ করে নিব, ঠিক আছে। অনেকে 60%, 70% এটাকে সিদ্ধ করে, বাট আমি একটু কম সিদ্ধ করি। তা না হলে আপনার বিরিয়ানিটা একটু জাউ জাউ টাইপের হয়ে যাবে। আপনি যদি একেবারেই ঝরঝরা রান্না করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি 50% হবেন। তো এই তো হয়ে গেছে আমার চাউলটা, দেখেন। এখন হচ্ছে আমি উপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। খুব সুন্দর করে আমি চালগুলো ছেঁকে ছাঁকনি দিয়ে উঠায় আমি গরম চালগুলো এটার মধ্যে দিয়ে দিব। তো দেখেন, খুব সুন্দর করে সেট করে দিচ্ছি চাউলগুলো। তো আজকে আমি যেহেতু কোনো রকম ঘি টি ছাড়াই রান্না করতেছি, তো
ঠিক আছে, একেবারে মানে তেমন কোনো মশলা না দিয়েই রান্না করতেছি, শুধুমাত্র গরম মশলা দিয়ে আর হচ্ছে আদা রসুন দিয়ে রান্না করলাম আজকের রান্নাটা। কারণ আজকে কোনো রকম ঘি, তারপরে হচ্ছে কোনো রকম কেওড়া জল কোনো কিছু অ্যাড করি নি। এখানে মিনিমাম আরও 5-10টা জিনিস অ্যাড হইতো, যেটা আমি অ্যাড করিনি, মানে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করেছি। তো দেখেন এখানে আমি হচ্ছে গুঁড়া দুধ গুলিয়ে রেখেছি, তো সেই গুঁড়ো দুধটা দিয়ে দিবে। একেবারে কিছু যদি না দিই তাহলে খাবারের স্বাদ আসবে না। তো এই যে গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, এটার সাথে ঘি, যেহেতু যদি ঘি দিতাম তাহলে ঘিটা অ্যাড করে দিতাম। তো আমি যেহেতু একেবারে ঘরোয়াভাবে রান্না করব, সবার ঘরে ঘি থাকে না, তো এই জন্য আর কি শুধু দুধটাই দিয়ে দিলাম সহজভাবে একেবারে। তো এখন দুধটা দিয়ে খুব সুন্দর করে এটাকে চারোদিকে একটা তেনা দিয়ে এই যে সেট করে নিলাম। এখন হচ্ছে চারোদিকে একটা তেনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আর আপনারা চাইলে এটা চারোদিকে কাপড় না দিয়েও পারেন, আপনি চাইলে কি বলে ময়দা দিয়ে এটা চারোদিকে করে দিতে পারেন। তো ময়দাটা আমার কাছে অনেক বেশি ভেজাল লাগে, তাই আমি এই যে ন্যাকড়া দিয়ে চারোদিকে এভাবে পেঁচিয়ে দেন হচ্ছে এটার ঢাকনাটা লাগিয়ে দেবো খুব সুন্দর করে। এই যে দেখেন পেঁচে তারপর ঢাকনাটা লাগাই দেব। এখন এটার উপর ঢাকনাটা দিয়ে দিব। তো সেট করে নিলাম। এখন হচ্ছে আমি চুলার জালটা ধরিয়ে দিব, এই কড়াইটা বসাই নিলাম। এখন হচ্ছে এই কড়াইয়ের উপরে এখন হচ্ছে একেবারে ফুল গ্যাসের জালটা দিয়ে দিব। ঠিক 10 মিনিট পরে আমি আবার হচ্ছে গ্যাসের জালটা কমিয়ে নিব। ঠিক আছে, যখন একটু হয়ে আসবে তখন হচ্ছে গ্যাসের জালটা কমিয়ে নিব। এখানে একটা ফুটা ছিল, সেই ফুটাটা আমি আটকিয়ে দিলাম, যেহেতু দম বিরিয়ানি রান্না করব, যাতে কোনো দিক দিয়ে ভাপ বের না হয়, তো সেইভাবে আমাদের রান্না করতে হবে। তো দেখেন আমি প্রায় 1 ঘন্টা পর 40 থেকে 50 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা এখন খুলে নিব। ন্যাকড়াটা সরিয়ে নিতেছি। দেখেন এখন জাস্ট ওয়াও, কি সুন্দরভাবে হচ্ছে আমার বিরিয়ানিটা হয়ে গেছে একেবারে পারফেক্টলি। আর দেখেন কতটা ঝরঝরা, মানে কতটা ঝরঝরা, দেখেন এটা আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা ঝরঝরা। আমার মাংসটাও খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেছে। তো আপনারা চাইলেও এভাবে খুব সুন্দর করে একেবারে অল্প মশলা দিয়ে এই দম বিরিয়ানিটা রান্না করতে পারেন। যদি কারো ইচ্ছে হয় তাহলে ঘি অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো দেখেন খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এই পোলাওটা যখন উঠাবো তখন একটু মিক্স করে নিব, যাতে পুরো বিরিয়ানিটার মধ্যে মশলাটা মিক্স হয়ে যায়। তো দেখেন এখন হচ্ছে আমি এটা উঠাই নিব সুন্দর করে। দেখেন জাস্ট কি সুন্দর হয়েছে, কোনো রকম কোনো জাউটাও এগুলো হয় নাই। খুব সুন্দর ঝরঝরা দম বিরিয়ানি রেঁধে ফেললাম একেবারে খুব অল্প সময়ের মধ্যে। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন এবং আমার পেজটাকে শেয়ার করে দেবেন। এখন হচ্ছে আমি একটু ডেকোরেশন করব। দেখেন সিম্পলভাবে একটু ডেকোরেশন করলাম, তেমন কিছু না, সাথে সালাদ থাকবে। এই তো ডেকোরেশন করে নিলাম। এখন হচ্ছে আমাদের খাবার পালা। তো যাদের ভালো লাগবে অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন আপুরা, সবাই একটু রেসিপিটা ট্রাই করবেন। আর যারা যারা ট্রাই করবেন তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।